২১ জুলাই ২০২৫ দুপুরের সূর্যটা ছিল আর ১০ দিনের মতোই, কিন্তু ঢাকার উত্তরার আকাশ তখন চিরে আসছিল এক ভয়াবহ বাস্তবতা। একটি সামরিক প্রশিক্ষণ বিমান ভেঙে পড়েছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে। আগুন, ধোঁয়া, আতঙ্ক, কান্না আর ছুটোছুটির মধ্যে দাঁড়িয়ে তখন একজন মানুষ ছিলেন যিনি পালিয়ে যাওয়ার পথ খুঁজছিলেন না, বরং ছুটে গিয়েছিলেন শিক্ষার্থীদের বাঁচাতে। তিনি ছিলেন শিক্ষিকা মেহরিন চৌধুরী। নিজের প্রাণ বিলিয়ে অন্তত ২০ জন শিক্ষার্থীকে বাঁচিয়েছেন তিনি। এই নামটি এখন দেশের মানুষের কাছে এক আদর্শ। চিরবিদায়ের আগ মুহূর্ত পর্যন্ত যিনি ছিলেন নিজের দায়িত্বে অবিচল, যিনি ছিলেন সত্যিকারের শিক্ষক, একজন নীরব নায়িকা। মেহরিন চৌধুরী জন্মেছিলেন এক ঐতিহাসিক পরিবারে। বাংলাদেশের প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপন খালাতো ভাই মহিদুর রহমানের মেয়ে তিনি। দাদি রওশনারা বেগম ছিলেন জিয়ার মায়ের বোন। কিন্তু এই রাজনৈতিক পরিচয় কখনোই নিজের জীবনে ব্যবহার করেননি তিনি। নিজেকে গড়ে গেছেন নিজের যোগ্যতায়, মানুষের পাশে থেকে, শিক্ষা ও সমাজ সেবার ভিত শক্ত করে। পারিবারিক নাম নয়, কাজ দিয়েই তৈরি করেছিলেন নিজের পরিচয়। নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরী পাড়ায় বেড়ে ওঠা মেহরিন চৌধুরী এলাকাবাসীর কাছে ছিলেন একজন মেয়ে, একজন শিক্ষক, একজন আশাবাদী আলো। তার পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত স্কুল বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজকে মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার স্বপ্ন নিয়ে মাত্র ২ মাস আগে অ্যাডহক কমিটির সভাপতি হয়েছিলেন। পরিকল্পনা ছিল এখানেও তৈরি করবেন মাইলস্টোনের মতো শিক্ষা ব্যবস্থা। কখনো দরিদ্র শিক্ষার্থীদের বই খাতা কিনে দিতেন, কখনো গ্রামের কালভার্ট নির্মাণে পাশে দাঁড়াতেন। ঢাকায় থেকেও তিনি ছিলেন গ্রামের সঙ্গে যুক্ত, মানুষের সঙ্গে একাত্ম। উত্তরের মাইলস্টোন স্কুলে বাংলা ভার্সনের ৩য় থেকে ৫ম শ্রেণীর কোঅর্ডিনেটর ছিলেন মেহরিন। তার ২ সন্তানও পড়ত এই স্কুলে। যেদিন দুর্ঘটনা ঘটে সেদিনও তিনি ক্লাস শেষে শিক্ষার্থীদের বের করে আনছিলেন। নিজের সন্তানদের নিরাপদে পাঠিয়ে আবার ফিরে যান স্কুল ভবনের ভেতরে যে তখনও বাকি ছিল তারই ছাত্রছাত্রীরা। চোখের সামনে আগুন ছড়িয়ে পড়েছে, ধোঁয়ার ভেতরে বাচ্চারা অসহায়, কিন্তু মেহরিন সরে আসেননি। একে একে প্রায় ২০ জন শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেন তিনি। তারপর নিজেই আগুনে দগ্ধ হন। শত চেষ্টা করেও তাকে আর বাঁচানো যায়নি। হাসপাতালের বিছানায় যখন জীবন নিভে যাচ্ছিল তখনও তিনি ছিলেন সাহসী। স্বামী মনসুর আলী হেলালকে বলেছিলেন, তোমার সাথে আমার আর দেখা হবে না। স্বামী বলেছিলেন, তুমি তো আমাদের সন্তানদের এতিম করে দিলে। জবাবে তিনি কাঁপা কণ্ঠে বলেছিলেন, ওরাও তো আমার বাচ্চা, আমি কি করতাম। এই সংলাপ আজ দেশের হাজারো মানুষের চোখে জল এনে দিয়েছে। এমন ভালোবাসা, এমন আত্মত্যাগ, এমন দায়িত্ববোধ আজকের দিনে বিরল। মেহরিন চৌধুরীর প্রয়াণে শুধু তার পরিবার নয়, কেঁদেছে একটি জাতি। কারণ তার মৃত্যুর মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে শিক্ষা, দায়িত্ব, ভালোবাসা এবং মানবিকতার এমন এক চিত্র যা আমাদের আত্মসমালোচনায় বাধ্য করে। আমাদের সমাজে এমন শিক্ষক, এমন মানুষ, এমন হৃদয় দরকার যারা নিজেদের মনের দায়ে কাজ করে যান, যাদের কাজের পেছনে স্বার্থ নেই, আছে কেবল ভালোবাসা। যারা ভাবেন শিক্ষকতা শুধু চাকরি, তারা হয়তো কখনো বুঝবেন না একজন শিক্ষক তার শিক্ষার্থীদের জন্য কি করতে পারে। মেহরিন যেন নিজ হাতে প্রমাণ করে দিয়ে গেছেন, একজন শিক্ষকের ভালোবাসা কোনো আত্মীয়তার চেয়েও শক্তিশালী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বংশধর মেহরিন নিজের রাজনৈতিক পরিচয় নয়, মানুষের জন্য কাজ দিয়ে নিজের পরিচয় গড়ে তুলেছেন। তিনি এখন নেই, কিন্তু তার রেখে যাওয়া আলো নিভে যাবে না। নীলফামারী থেকে শুরু করে রাজধানীর আকাশ ছুঁয়ে তিনি হয়ে থাকবেন সেই নাম যিনি নিজের জীবন দিয়ে শিখিয়েছেন কিভাবে শিক্ষক হতে হয়।